रस्क की नोंडे अब यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन पाटा खंजे मिटे अडिलाटू आयोजन हुई कना नोंडे सबकुई के जोहार আমাদের পশ্চিমবঙ্গের যত ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে আপনারা যারা আছেন আজকে এখানে পার্টিসিপেট করেছেন আর আমরা আলিপুরদুয়ার থেকে এসেছি আজকের এই সভা আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে এই একটা বিভ্রান্তি জিওগ্রাফি যে আমাদের রয়েছে এই বিভ্রান্তি জিওগ্রাফির মধ্যে দিয়ে আমি আমাদের ভুটান দেশ সংলগ্ন আমাদের যে আলিপুরদুয়ার জেলা ওই জেলা থেকে এসেছি আমরা 10 জনের প্রতিনিধি আমরা এসেছি এখানে আমাদের আলিপুরদুয়ার জেলা যেখানে আপনারা জানবেন প্রায় 14টি আমাদের ট্রাইবাল জাতি আছে যারা বোরো রাভা টোটো উরাও সাঁওতাল খাড়িয়া মুন্ডা মাহলি এরকম আমাদের যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের যে বঞ্চনার কথা সেই বঞ্চনার কথা আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে একটা বিক্ষোভ সমাবেশ এখানে ডাকা হয়েছে সেই বিক্ষোভ সমাবেশে আমাদের যে ডুয়ার্সরাই যে পাহাড়ি এলাকা এটার বিক্ষিপ্ত ইতিহাস রয়েছে এই বিক্ষিপ্ত ইতিহাসে আমরা যে অঞ্চল থেকে বিলং করি আপনারা এখানে যত স্বাধীনভাবে আন্দোলন করতে পারেন আপনারা এখানে যত স্বাধীনভাবে যে কোনো সমাবেশ করতে পারেন তেমন কিন্তু সুবিধা আমরা আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা দার্জিলিং জেলা কিন্তু আমরা করতে পারি না আমাদের এই জেলাগুলিতে পুরোপুরি পলিটিক্যাল কন্ট্রোল রয়েছে আমরা সেখানে কোনোভাবে একত্রিত হতে পারছি না আমাদের যে আলিপুরদুয়ার জেলা রয়েছে সেখান থেকে দুজন এমপি রয়েছেন একজন মনোজ তিকা আর একজন প্রকাশজিৎ পাড়াই কিন্তু তারা দুজনে সমাজের কথা এখন বলেন না তারা শুধু পার্টির কথা বলেন তাহলে আপনারা ভাবতেই পারেন যে আমাদের ডুয়ার্স কিভাবে প্রতিনিধিত্ব হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে 2025-এর সেপ্টেম্বরের 20 সেপ্টেম্বর আমরা জেলা কমিটি গঠন করি যেমন জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ পক্ষ থেকে আমরা প্রশাসনকে একটা ইন্টিমেশন লেটার দেই তখন থেকে আমাদের পুলিশ প্রশাসনের চাপ চলে আসে এবং আমাদের যে কমিটি গঠন করব সেই কমিটিকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার চক্রান্ত চলে অনেক বাধা থাকা সত্ত্বেও আমরা সেদিন আমাদের জেলা কমিটি আমরা গঠন করেছি এবং 22 ডিসেম্বর 2025 গত মাস আমরা আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের ডুয়ার্স অঞ্চলের উরাও ভাষা স্কুল সাঁওতালি ভাষা স্কুল এবং সাদরি ভাষার মান্যতাকে সামনে রেখে আমরা আমাদের নিজের ব্লক ডেভেলপমেন্ট অফিসে আমরা বিডিও অফিসে আমরা ডেপুটেশন দেই এবং সেই ডেপুটেশনে আমাদের যে প্রোগ্রাম স্থল যেখান থেকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে আমাদের বিডিও অফিস 5 কিলোমিটার দূরত্বে কিন্তু সেখানে এত প্রশাসনের চাপ যে আমরা ডেপুটেশন করতে পারবো না কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এখানে থেমে থাকে না আমাদের প্রতিনিধিত্ব দেখিয়ে দিল সেখানে আমাদের যে বিডিও উনি এখানে দক্ষিণবঙ্গ থেকে বিলং করেন তিনি আমাদের সংগঠনের পেজ দেখে তিনি বুঝতে পারলেন যে ইনাদেরকে আর আটকানো যাবে না উনি অনেকবার চেষ্টা করলেন যে আমাদের ডেপুটেশনটা না নেওয়ার জন্য কিন্তু আমরাও যে থেমে থাকি না আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেক্রেটারি মহাশয় পার্সেল কিসকু মহাশয়কে যিনি আমাদের ডুয়ার্সে উরাও সাঁওতাল খাড়িয়া আদিবাসী মাহলি মুন্ডা এদেরকে এক জায়গায় একত্রিত হওয়ার জন্য আমাদেরকে যে সুবিধাটি দিয়েছেন সেই সুবিধা আশা করি আমরা আগামী দিন কাজে লাগাবো সেই সঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই দক্ষিণবঙ্গে আপনারা অনেক সহজে সবকিছু আন্দোলনে সমবেত হতে পারতেছেন কিন্তু ততটা আমরা উত্তরবঙ্গে কিন্তু আমরা পাচ্ছি না তাই আপনারা শুনবেন যে এখনো আমাদের উত্তরবঙ্গের 265 যে চা বাগান রয়েছে আদিবাসী এলাকায় সেখানে কিন্তু মাত্র 230 থেকে 250 টাকায় হাজিরায় আমাদের আদিবাসী ভাই বোনদেরকে চা বাগানে কাজ করতে হচ্ছে তাই সেখানকার মানুষ ফেক এসটি বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ তাদের যে বাচ্চা তারা পড়তে আসতেছে শিলিগুড়িতে তারা পড়তেছে কেউ রাঁচিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হচ্ছে সেই মেসেজটা টুকু ওদের কাছে পৌঁছচ্ছে না এতটুকু অ্যাওয়ারনেসের অভাব রয়েছে আমাদের সেখানে লিডারশিপের অভাব হয়েছে আমাদের সেখানে সংগঠনে 1 বছর চলে একটা সংগঠনের নাম করে দ্বিতীয় বছর সেই দলের প্রতিনিধি সেই সংগঠনের প্রতিনিধি কোনো রাজনৈতিক পার্টিতে চলে যায় তাই আমি অনুরোধ করব
আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যারা প্রতিনিধি আছেন তারা যেন আমাদের যে শিলিগুড়ি আর তরাই ডুয়ার্সে আমাদের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট নিয়ে তারা যেন তাদের প্রতিনিধি নিয়ে আমাদের সেখানে বড় একটা সমাবেশের জন্য আমি অনুরোধ করব, যাতে আমরা সেখানে আমরা যে বঞ্চিত অবস্থায় আছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আজকে অনেক সময় কম, আমাদেরও অনেক দূরে যেতে হবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনারা যারা এখানে এসেছেন, ছোট থেকে বড় সবাই ভালো থাকবেন। আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আমাদের যে বঞ্চনার যে অধিকার রয়েছে, যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেটা আদায়ের জন্য আমরাও ছুটে আসব। আপনারাও যাতে আমাদের জেলায় গিয়ে আমাদের বঞ্চনার কথা শুনতে পারেন। এই কথাটুকু রেখে আমার এই কথা সমাপ্ত করতেছি। জয় জোহার, জয় আদিবাসী, জয় সিধু কানু, জয় বিরসা মুন্ডা, জয় জোহার। অসংখ্য ধন্যবাদ মাননীয় গোবিন্দ মান্ডি মহাশয়কে।